আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে এবং আপনি যদি চান যে আপনার ওই চ্যানেলটা সবসময় সেভ রাখবেন, কোনো হ্যাকাররা হ্যাক করতে না পারে, বা আপনার সেই শখের চ্যানেলটা হ্যাক হতে না দিতে চান, তাহলে আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখে যাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে অবশ্যই বুঝতে পারবেন কোন কোন কারণের জন্য একটা ইউটিউব চ্যানেল হ্যাক হতে পারে এবং আমরা কিভাবে এই হ্যাক থেকে বেঁচে থাকতে পারবো, আমাদের চ্যানেলগুলো কীভাবে আমরা সুরক্ষা রাখতে পারবো। সো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। সো আমরা এখন বেশি কথা না বলে এখন যাব হচ্ছে মূল আলোচনায়, কোন কোন কারণের জন্য আমাদের চ্যানেলটা হ্যাক হতে পারে এবং হ্যাক হওয়ার জন্য আমরা কী কী পদক্ষেপ নিতে পারি, আজকে এই বিষয়ে আলোচনা করব। সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। প্রথমত দেখুন, আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু মেইন জিমেইল অ্যাকাউন্ট রয়েছে, যেটা দিয়ে আমরা চ্যানেলটা ক্রিয়েট করেছি এবং যেটা দিয়ে আমরা চ্যানেল কিন্তু কন্ট্রোল করি। তো এটা হচ্ছে আমাদের মেইন জিমেইল অ্যাকাউন্ট। তো এই জিমেইল অ্যাকাউন্ট কিন্তু হ্যাকাররা প্রথমে হ্যাক করতে চেষ্টা করবে, কিন্তু এটা পারবে না। কেন পারবে না? এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ড ব্যবহার করা রয়েছে, পাশাপাশি রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন করা রয়েছে, এবং এই টু স্টেপ দেওয়ার জন্য কিন্তু অ্যাকাউন্টটা অনেক সিকিউর হয়ে গেছে এবং এখানে কিন্তু হ্যাক করা সম্ভব না। তো এই জন্য যেহেতু জিমেইল অ্যাকাউন্ট হ্যাক করা অত সম্ভব না, সহজ বিষয় নয়। তো তার জন্য কিন্তু এখানে আমাদের ডিভাইসগুলো হ্যাক করার জন্য একটা প্ল্যানিং করে। ডিভাইস বলতে আমাদের পিসি, কম্পিউটার অথবা ল্যাপটপ এবং স্মার্টফোন। যদি আপনার এই ডিভাইসগুলো হ্যাক করতে পারে তাহলে কিন্তু তারা সহজেই আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস পেয়ে যায়। যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু অ্যাক্সেস পেয়ে যায় এবং ডিভাইস হ্যাক করলে কিন্তু সব কিছু আপনার নাগালের বাইরে চলে যায়। সো এখন আমরা আলোচনা করবো যে কোন কোন ভুলের কারণে আপনার ডিভাইসটা হ্যাক হতে পারে। সেটা হতে পারে স্মার্টফোন, ল্যাপটপ অথবা পিসি। আপনার ডিভাইসগুলো হ্যাক হতে পারে কোন কোন কারণে, আপনার কোন ভুলের কারণে, এখন সেগুলোই বলবো। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনার প্রথম নাম্বার ভুল, যে ভুলের জন্য আপনার স্মার্টফোনটা অথবা আপনার ডিভাইসটা হ্যাক হতে পারে, সেটা হচ্ছে স্পন্সর মেইলের জন্য। আপনি কিন্তু আপনার চ্যানেলের মধ্যে একটা স্পন্সর মেইল দিয়ে রেখেছেন, তো ওই মেইলে কিন্তু অনেক হ্যাকাররা কিন্তু হ্যাক করার ট্রাই করবে। ওই মেইলে কিন্তু অনেক স্ক্যাম মেইল কিন্তু আসবে। আপনাকে স্পন্সর দেওয়ার নাম করে কিন্তু অনেক ফেক মেইল আসবে, অনেক হ্যাকাররা কিন্তু মেইল পাঠাবে। তারা এমন একটা প্রোগ্রাম সেট করে দিবে ওই মেইলের মধ্যে, আপনাকে স্পন্সর দেওয়ার নাম করে মেইল করবে, যাতে আপনি ওই লিঙ্কে ক্লিক করেন অথবা ওই মেইলে ক্লিক করেন, এবং ওই মেইলে ক্লিক করলেই কিন্তু আপনার ডিভাইসটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। এই প্রোগ্রাম সেট করে তারা কিন্তু মেইল করবে আপনাকে। সো অবশ্যই স্পন্সর নেওয়ার সময় অথবা স্পন্সর মেইল ক্লিক করার সময় অবশ্যই খেয়াল রাখবেন সেই মেইলটা কোন সোর্স থেকে এসেছে, এটা আপনাকে দেখতে হবে। এটা কি আসলে কোনো ব্র্যান্ডিং সোর্স নাকি কোনো ভিআইপি পার্সন দিয়েছে, আপনাকে এটা দেখতে হবে। কিন্তু আপনি যে সে মেইল আপনার স্মার্টফোনে যে কোনো মেইল আসলেই ওই লিঙ্কে ক্লিক করবেন না, মেইলে ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনার ডিভাইসটা হ্যাক হওয়ার কিন্তু সম্ভাবনা থেকেই যাবে। সো অবশ্যই আপনাকে দেখতে হবে যে ওই মেইলটা যে এসেছে ওই সোর্সটা কি, ওই ব্র্যান্ডিংটা, ওই কোম্পানির নামটা কি, অথবা আপনার ওই পার্সনের নামটা কি, বা কোনো বড় কোনো কোম্পানি কিনা দেখতে হবে। তারপরে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। আপনি মেইল আসলো আর ওখানে আপনি ক্লিক করে দিলেন, তাহলে কিন্তু আপনার হ্যাক হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে স্মার্টফোনটা অথবা ডিভাইসটা। সো অবশ্যই এটা থেকে সাবধান থাকবেন, দেখবেন যে এটা আপনার লিগ্যাল স্পন্সর ম্যান কি না, এটা কি ফেক নাকি রিয়েল, অবশ্যই দেখে কাজ করবেন। নাম্বার 2 ভুল রয়েছে হচ্ছে, আমরা যখন আমাদের স্মার্টফোন দিয়ে বা ডিভাইস দিয়ে যখন আমরা ব্রাউজিং করি থার্ড পার্টি ওয়েবসাইটে কোনো একটা জিনিস কাজের জন্য, তো ওখানে কিন্তু অনেক জায়গায় আমাদের জিমেইলের অ্যাক্সেস চায় যে আপনি এই অ্যাপসটা ডাউনলোড করুন, আমাদের এখানে জিমেইল লগ ইন করুন। তো আমরা কিন্তু ওখানে কী করি, আমাদের জিমেইল অ্যাকাউন্টে লগ ইন দিয়ে দেই, যেটা আমাদের চ্যানেলের মধ্যে যে জিমেইল দিয়ে আমাদের চ্যানেলটা ক্রিয়েট করা রয়েছে ওই জিমেইল কিন্তু আমরা অনেকেই ভুল করে অ্যাক্সেস দিয়ে দিই বা লগ ইন দিয়ে দিই। যদি আপনি এই ভুলটা করেন যে থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন দিচ্ছেন, তাহলে এটা কিন্তু অনেক রিস্ক থেকে যায়, হ্যাক হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সো অবশ্যই কখনোই আপনার যে জিমেইল অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেলটা রয়েছে বা অন্যান্য ভালো ভালো গুরুত্বপূর্ণ যে অ্যাকাউন্টগুলো রয়েছে, আপনার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বা টিকটক আইডি, যতগুলো আপনার রয়েছে ততগুলো সব জায়গায় কিন্তু আপনার ওই জিমেইলটা ইউজ করবেন না। মূল কথা হচ্ছে, আপনি যে ডিভাইস দিয়ে ইউটিউব চ্যানেল কন্ট্রোল করেন ওই ডিভাইস দিয়ে কোনো প্রকার থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে ঢুকবেন না এবং লগ ইন অ্যাক্সেস দিবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অনেক সুরক্ষিত থাকবে, কোনো প্রকার হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না। এটা হচ্ছে নাম্বার 2 ভুল। সেটা আমরা কী করে থাকি, সেটা হচ্ছে থার্ড পার্টি কোনো ব্রাউজিংয়ের মাধ্যমে আমরা আমাদের জিমেইলগুলো অ্যাক্সেস দিয়ে দিই বা লগ ইন দিয়ে দিই, এজন্য কিন্তু হ্যাক কিন্তু হতে পারে ডিভাইসটা। নাম্বার 3 ভুল হচ্ছে অ্যাপস ডাউনলোড উইদাউট প্লে স্টোর।
আমরা কিন্তু অনেক অ্যাপস পেয়ে যাই যেগুলো প্লে স্টোরে পাওয়া যায়, আবার প্লে স্টোরে পাওয়া যায় না। তো যেগুলো প্লে স্টোরে পাওয়া যায় না সেগুলো কিন্তু আমরা কী করি, গুগলে সার্চ করে দেই বা ক্রোম বাজার থেকে নামিয়ে নিয়ে আসি। অনেক অ্যাপস রয়েছে, মুড এপিকে, প্রিমিয়াম এপিকে বা ভিপিএন, অনেক কিন্তু যেগুলো অ্যাপস রয়েছে আমরা কিন্তু ডাউনলোড করতে চাই কিন্তু প্লে স্টোরে পাই না। তো এই সকল অ্যাপস কিন্তু আমরা গুগল থেকে নিয়ে আসি। এই অ্যাপস ডাউনলোড করার মধ্যে কিন্তু অনেক ঝামেলা রয়েছে। তো সেটা কীরকম, যদি আপনি যে অ্যাপসগুলো দেখবেন প্লে স্টোরে নেই, আপনি গুগল থেকে নিয়ে আসবেন, ওগুলো কিন্তু অনেক সাবধানে কাজ করতে হবে, কারণ ওখানে কিন্তু অনেক আননোন সোর্স রয়েছে, যেখানে কিন্তু হ্যাকাররা অনেক প্রোগ্রাম অ্যাপ সেট করে রেখেছে। যদি আপনি ভুলভাল কোনো একটা অ্যাপস নামিয়ে ফেলেন, আপনার মোবাইলে ইনস্টল দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ওই অ্যাপসের মাধ্যমে কিন্তু ডিভাইসটা কিন্তু হ্যাক হতে পারে। পরবর্তীতে কিন্তু ওই আপনি অ্যাপসটা কিন্তু ফোনে খুঁজে পাবেন না, কিন্তু অ্যাপসটা কিন্তু ঠিকই আপনার হ্যাকিং কাজ করে দেবে এবং ডিভাইসটা কিন্তু হ্যাক করে নেবে। সো অবশ্যই ডাউনলোড করার সময়, কোনো অ্যাপস ডাউনলোড করার সময় অবশ্যই সাবধান থাকবেন যে আপনি কোন অ্যাপস নামাচ্ছেন, এবং এগুলো আপনাকে দেখতে হবে যে এই অ্যাপসটা আসলেই লিগ্যাল অ্যাপস নাকি ফেক অ্যাপস, অবশ্যই দেখে কাজ করতে হবে। এটা হচ্ছে নাম্বার 3 মিস্টেক, যে আপনারা যে সকল মানে যে কোনো অ্যাপস নামিয়ে নিচ্ছেন, এর জন্যই ডিভাইসটা কিন্তু হ্যাক হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। নাম্বার 4-এ রয়েছে হচ্ছে হার্মফুল অ্যাপস। হার্মফুল অ্যাপস বলতে, আমরা যখন মোবাইলে কোনো অ্যাপস ডাউনলোড করি তখন কিন্তু অনেক অ্যাপস কিন্তু আমাদের ফোনটা কিন্তু ওয়ার্নিং দেয় যে এটা কিন্তু হার্মফুল হতে পারে এই অ্যাপসটা। আপনি কি এটা কি চালু মানে ইনস্টল দিতে চাচ্ছেন? ওখানে কিন্তু লেখা আছে কি রান এনিওয়ে, অথবা লেখা আছে যে ইনস্টল এনিওয়ে, এরকম লেখা আসে। যদি আপনি এটা দিয়ে ইনস্টল দেন তাহলে কিন্তু ওই অ্যাপসটা আপনার ফোনে কিন্তু ক্ষতি করতে পারে এবং আপনার ডিভাইস কিন্তু হ্যাক হতে পারে। হ্যাকাররা কিন্তু ওই অ্যাপস দিয়ে কিন্তু হ্যাক করতে পারে। সো অবশ্যই যে সকল অ্যাপস ইনস্টল করার সময় লেখা আসবে রান এনিওয়ে অথবা ইনস্টল এনিওয়ে, ওই সকল অ্যাপস ইউজ না করাই ভালো, আপনার জন্য অনেক ভালো হবে। যদি আপনি আপনার ডিভাইসটা হ্যাক হতে না দিতে চান, তাহলে অবশ্যই এই সকল অ্যাপস অ্যাভয়েড করুন এবং এগুলো ইনস্টল দেওয়া থেকে বিরত থাকুন। এটা হচ্ছে নাম্বার 4 পয়েন্ট, সেটা হচ্ছে কখনোই হার্মফুল অ্যাপস ইনস্টল দেবেন না ডিভাইসে। নাম্বার 5 হচ্ছে নর্মাল পাসওয়ার্ড ব্যবহার করা। আপনার জিমেইল অ্যাকাউন্টে বা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বা আপনার ফোনের অ্যাকাউন্টে যতগুলো জিনিস যেখানে পাসওয়ার্ড দিতে হয়, তো ওই সব জায়গায় যেখানে পাসওয়ার্ড দিতে হয় আপনার জিমেইল অ্যাকাউন্টে বা ইউটিউব চ্যানেলের জিমেইল অ্যাকাউন্টে, ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে যতগুলো জায়গায় পাসওয়ার্ড ইউজ করতে হয়, ওই সকল জায়গায় কখনোই কী করবেন না, নর্মাল পাসওয়ার্ড ব্যবহার করবেন না। সেটা কীরকম, নিজের নাম ব্যবহার করা 1 2 3 4 থেকে 8 10 পর্যন্ত, 1 2 3 আপনার নাম, এই সকল ইজি পাসওয়ার্ড বা নর্মাল পাসওয়ার্ড কখনো ব্যবহার করবেন না। সবসময় হার্ড পাসওয়ার্ড ব্যবহার করবেন, যেরকম কোনো বিশেষ আইকন, আপনার নামের প্রথম অক্ষর, নামের শেষ অক্ষর, কোনো সংখ্যা, এরকম কিন্তু মিক্স পাসওয়ার্ড দিয়ে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং করতে হবে, তাহলে কিন্তু হ্যাকাররা সহজে হ্যাক করতে পারবে না। আপনার জিমেইল অ্যাকাউন্টে 2 স্টেপ অন করে রাখবেন এবং 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন, পাশাপাশি পাসওয়ার্ডটা স্ট্রং রাখবেন, তাহলে কখনো জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক করতে পারবে না। এবং এতে করে আপনার ইউটিউব চ্যানেল কিন্তু অনেক সিকিউর থাকবে এবং নিরাপদ থাকবে। এটা হচ্ছে আপনার নাম্বার 5-এ হচ্ছে নর্মাল পাসওয়ার্ড কখনো ব্যবহার করবেন না, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু সেফ থাকবে এবং কখনো কিন্তু ডিভাইসে এই সকল আননোন অ্যাপস কিন্তু ইনস্টল দেবেন না, যেগুলো হার্মফুল অ্যাপস বলে লেখা আসে। সো এই 5টা পয়েন্ট যদি আপনি বুঝতে পারেন বা মেনে চলেন, তাহলে আমি বিশ্বাস করি আপনার ডিভাইস এবং আপনার ইউটিউব চ্যানেল অথবা জিমেইল অ্যাকাউন্ট কোনোটাই কিন্তু হ্যাক হতে পারবে না। অবশ্যই স্পন্সরশিপ নেওয়ার সময় অবশ্যই জিমেইল দেখবেন যে এটা কোনো রিয়েল জিমেইল কিনা, ডোমেইন নেম ঠিক আছে কিনা, ডোমেইন নেম অফিসিয়াল ডোমেইন নেম কিনা, এগুলো দেখে কাজ করবেন। তাহলে কিন্তু আপনার এই 5টা পয়েন্ট যদি আপনি মেনে কাজ করেন, তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটা এবং আপনার ডিভাইস নিরাপদ থাকবে, সেফ থাকবে, কোনো প্রকার সমস্যা হবে না। এখন জানাচ্ছি যাদের চ্যানেলটা অলরেডি হ্যাক হয়ে গেছে তারা কি করবেন। যাদের ছোট চ্যানেল, যারা বড় চ্যানেল ইউজ করে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে, তারা কিন্তু অনেক ব্র্যান্ডিং হয়ে গেছে, তাদের কিন্তু সাপোর্টটা অনেক বেশি, ইউটিউবের সাথে কিন্তু যোগাযোগ অনেক ভালো। কিন্তু যাদের সাবস্ক্রাইবার 5000 10,000 বা 1000, এরা কিন্তু অনেক সাপোর্ট পায় না সবার কাছ থেকে। তো এজন্যই যাদের চ্যানেল ছোট, তারা এখন চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, এখন কি করবেন, অবশ্যই আপনারা টুইটার অ্যাকাউন্ট খুলবেন। টুইটার অ্যাকাউন্ট খোলার পরে, যেটা বর্তমান নাম এক্স, এই অ্যাকাউন্টে টুইটার অ্যাকাউন্টের মধ্যে গিয়ে আপনি অবশ্যই ইউটিউবকে মেনশন দিয়ে আপনি পোস্ট করবেন, ইউটিউবকে মেনশন দিয়ে টুইট করবেন যে আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে। যদি ইংলিশে পারেন এটা অনেক ভালো হয়, ইংলিশে লিখলে অনেক ভালো হয়। সো অবশ্যই ইংলিশে লিখবেন যে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, এখন আমি কি করতে পারি, আমাকে প্লিজ সাপোর্ট করুন।
আপনি যদি এই 5টা বিষয় যদি আপনি সচেতন থাকেন এবং অবশ্যই এইগুলো মানলে বা এইগুলো মেনে চললে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা কখনো হ্যাক হবে না। সো অবশ্যই বুঝে গেলেন যে কোন কোন বিষয়ে কোন কোন কাজের জন্য আমাদের হ্যাক হতে পারে, কোন কোন জিনিস আমাদের না মেনে চললে কিন্তু চ্যানেলটা হ্যাক হতে পারে অথবা ডিভাইসটা কিন্তু হ্যাক হতে পারে। সো অবশ্যই এগুলো মেনে চলবেন, তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল এবং আপনার ডিভাইসটা সুরক্ষিত থাকবে, কোনো প্রকার হ্যাক হওয়ার কোনো চান্স থাকবে না। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজে সেই ভিডিওগুলো পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।